কবিতার ছন্দে সকলকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুদের অনুরোধে আজ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের পাঠ্য সৈয়দ মুজতবা আলী রচিত রম্য রচনামূলক একটি প্রবন্ধ 25শে বৈশাখ, সেই প্রবন্ধটা নিয়ে আলোচনা করব, তার সারাংশ ব্যাখ্যা করব, যাতে সমগ্র প্রবন্ধটা গল্পের মতো বুঝতে পাঠকদের সুবিধা হয়, শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হয়। দেখো, সৈয়দ মুজতবা আলী সম্পর্কে একটু অল্প বলি আমরা। সৈয়দ মুজতবা আলী ছিলেন একজন বিখ্যাত প্রাবন্ধিক, সাহিত্যিক, রম্য রচনাকার। তিনি বিভিন্ন স্থানে পরিভ্রমণ করতেন, সেখানকার মানুষের কাছাকাছি আসার সুযোগ পেয়েছিলেন, তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা লাভ করেছিলেন, সেগুলো তার লেখনীর মধ্যে তিনি তুলে ধরেছিলেন। তার সার্থক এরকম অনেক ভ্রমণমূলক কাহিনী রয়েছে, যা আমাদের পরিপূর্ণতা দেয়, সমৃদ্ধ করে। আমাদের পঞ্চতন্ত্র বলে সহায়ক পাঠের একটা অংশ, এটা রম্য রচনামূলক প্রবন্ধ। রম্য রচনা কি? মানে যে রচনার মধ্যে একটা ঘরোয়া মেজাজ, বৈঠকি চাল, হাস্য রস এগুলো থাকবে এবং অবশ্যই তথ্য বা ইনফরমেশন থাকবে, সেই হচ্ছে রম্য রচনা। এখানে তিনি পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত 25শে বৈশাখ নামক প্রবন্ধের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে যেন তার একটা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। এ প্রসঙ্গে বলতে হয় যে সৈয়দ মুজতবা আলী কিন্তু বেশ কিছুদিন আমাদের বিশ্বভারতী বা শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহচর্য পেয়েছিলেন, তার কাছ থেকে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছিলেন। এই যে প্রত্যক্ষ তাকে দেখা, তার কাছ থেকে শেখা, শিক্ষা লাভ করা, এগুলো তাকে কতটা সমৃদ্ধ করেছে এবং তিনি ব্যক্তি রবীন্দ্রনাথকে কাছাকাছি দেখার একটা সুযোগ পেয়েছিলেন এবং সেই অভিজ্ঞতা তার লেখনীকে যে প্রভাবিত করেছে, তার জন্য তিনি পাঠক পাঠিকাদের কাছে ত্রুটি মার্জনা করেছেন, ক্ষমা চেয়ে নিয়েছেন যে হয়তো আমি আমার প্রবন্ধের মধ্যে আমার গুরু রবীন্দ্রনাথের প্রতি অত্যুক্তি করছি, কিন্তু সেটা ঠিক নয়। তিনি যুক্তি দিয়ে 25শে বৈশাখ এই প্রবন্ধের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কোন কোন বিষয়ে শ্রেষ্ঠ সেগুলো বোঝানোর চেষ্টা করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন। তা প্রবন্ধের বিষয়বস্তু যদি আলোচনা করি, সেখানে দেখা যাচ্ছে কি যে প্রবন্ধটাতে রয়েছে রবি ঠাকুরের কবি প্রতিভা বা কবিতা লেখার যে মাহাত্ম্য, উপন্যাস লেখা, অন্যান্য গল্প লেখা, নাটক লেখা, এগুলোর শ্রেষ্ঠত্ব সারা বিশ্ববাসী জানে। তিনি এইসব দিক দিয়ে অন্যান্য কবি সাহিত্যিকদের ছাপিয়ে গেছেন, কম বেশি সবাই আমরা সেটা জানি। মপাসাকে ছাপিয়ে গেছেন, চেকভকে ছাপিয়ে গেছেন, শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, সবার তিনি অগ্রগণ্য। এরকম বড় মাপের একজন কবি সাহিত্যিক ছিলেন। এই প্রবন্ধে কিন্তু তার এই সমস্ত বিষয় নিয়ে সৈয়দ মুজতবা আলী আলোচনা করেননি। 25শে বৈশাখ নামকরণ করেছেন রবি ঠাকুরের জন্মের দিনটির কথা মাথায় রেখে। মানে তিনি বাংলায় যে তারিখে জন্মগ্রহণ করেছেন 25শে বৈশাখ, সেই দিনটিকে গুরুত্ব দিয়ে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। আর এই প্রবন্ধের মধ্যে তিনি রবীন্দ্রনাথের গানের বিষয়বস্তুর উপরই বেশি গুরুত্ব দিয়েছেন। এই প্রবন্ধে তিনি বোঝাতে চেয়েছেন গীতিকার হিসেবে কোথায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন রবি ঠাকুর, আমাদের সবার প্রাণ প্রিয় হয়ে উঠেছেন কবিগুরু, বিশ্বকবি। তিনি সুরের দিকে যাননি, তিনি বলতে চেয়েছেন গানের শব্দ, গানের ব্যঞ্জনা, অন্তর্নিহিত বাহ্যিক যে অর্থ তিনি গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, এর তুলনা হয় না, এ অতুলনীয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরমও বলছেন যে আমি যে কটা ভাষা জানি এবং যে কটা ভাষায় অন্যান্য ভাষাভাষীর গান শুনেছি, সেক্ষেত্রে তাদের সুর সম্পর্কে কম বেশি জেনেছি, সেক্ষেত্রে রবীন্দ্রনাথ গানের সুরের দিকে, গানের শব্দচয়নের ক্ষেত্রে, ব্যঞ্জনার দিক দিয়ে অনেক এগিয়ে। তার ধারে কাছে যদি বিশ্বের অন্য কোনো গান কিছুটা হলেও আসতে পারে, সেটা হচ্ছে জার্মান লিডার, এক ধরনের জার্মানি গানের ধরন, আর এক হচ্ছে ইরানি গজল। কিছুটা হলেও রবীন্দ্রনাথের গানের কাছাকাছি আসতে পারছে, গীতি রস তৈরি করতে পারছে, কিন্তু সেখানেও জার্মান লিডার এবং আমাদের গজল এর মধ্যে একটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছে।
প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বলছেন। কিন্তু রবীন্দ্রনাথের কোনো গানের মধ্যে কিন্তু সেই অসম্পূর্ণতা নেই। তিনি সম্পূর্ণ একটা চিত্র তৈরি করেছেন, সম্পূর্ণ যেন একটা গল্প বলেছেন তার গানের মধ্যে দিয়ে। তার গান আমাদের অদ্ভুত একটা অন্য জগতে নিয়ে যায়। এরকম একটা ম্যাজিক, জাদু তার গানের মধ্যে রয়েছে। আর যদি তার গানের মধ্যে অসম্পূর্ণতা থেকেও থাকে, সেটা কিন্তু গানের অসম্পূর্ণতা নয়, সেটা আমাদের বোধের অসম্পূর্ণতা। তার ব্যঞ্জনা, তার শব্দার্থ উপলব্ধি করার খামতি আমাদের মধ্যে রয়েছে, বোধের খামতি আমাদের মধ্যে রয়েছে, তাই সেটা আমরা উপলব্ধি করতে পারি না। যেটুকু পারি তাতে আমাদের মনের মধ্যে অদ্ভুত একটা জগৎ তৈরি হয়, প্রাবন্ধিক বলছেন। আর যেটুকু পারি না সেটা বারবার শুনে, বারবার বলে, বারবার যদি পাঠ করি, তাহলে সম্পূর্ণ ব্যঞ্জনা, সম্পূর্ণ চিত্রটা আমরা তবেই উপলব্ধি করতে সক্ষম হব। আর প্রাবন্ধিক এই প্রবন্ধে বলছেন, এরকম অনেক গায়ক আছেন, তারা কিন্তু গান গাইছেন রবীন্দ্রসঙ্গীত, কিন্তু সবার গান সেই পর্যায়ে উন্নীত হচ্ছে না। অনেকের গান ফিকে, পানসে বলে মনে হচ্ছে, কারণ তারা রবীন্দ্রনাথের এই শব্দের অর্থ উপলব্ধি ঠিক করে করতে পারছেন না, অনুভূতিটাকে ধরতে পারছেন না এরকম। আর অন্তর্নিহিত যে ব্যঞ্জনা রয়েছে সেটা উপলব্ধি করতে পারছেন না। যারা উপলব্ধি করতে পারে তারাই কিন্তু সার্থকভাবে রবীন্দ্রসঙ্গীতকে পরিবেশন করতে সক্ষম হন। এই বিষয়ে শান্তিদেব ঘোষের নাম বলেছেন, যিনি সার্থক একজন রবীন্দ্রসঙ্গীত গায়ক, শিল্পী। তিনি রবীন্দ্রসঙ্গীতকে সার্থক রূপ দান করেছিলেন, তার শব্দার্থ, ব্যঞ্জনা তিনি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন এরকম। আর রবীন্দ্রনাথ শব্দ নিয়ে খেলা করতেন, শব্দের অন্যতম জাদুকর। শেষাংশে বলছেন শব্দের ঈশ্বর, সুরের ঈশ্বর। কারণ কোন শব্দ কোন জায়গায় প্রয়োগ করা উচিত সেটা তিনি একদম যথার্থ, পারফেকশনিস্ট, সঠিকভাবে প্রয়োগ করতে জানতেন, যা আর 5 জন সঙ্গীত রচয়িতার থেকে তাকে কিন্তু আলাদা করে দিয়েছে, অন্য মাত্রা প্রদান করেছে। এই জায়গায় কবি বলছেন আর কি না, রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গানের মধ্যে দিয়ে অদ্ভুত একটা জগৎ তৈরি করেন। সেই গানের মধ্যে দিয়ে কখনো আমাদের নীল আকাশে নিয়ে চলে যাচ্ছেন, স্বর্গসুখ প্রদান করছেন, আবার ক্ষণিকের মধ্যেই আবার বাস্তবের মাটিতে নিয়ে আসছেন। আর তিনি এই গানের মাধ্যমে মানুষকে দেবতার স্থানে উন্নীত করছেন, কখনো কখনো দেবতার থেকেও উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছেন এরকম। অর্থাৎ তিনি যেন সৃষ্টিকর্তার মতো, বিশ্বকর্মার মতো। তার গান এত সুন্দর, ভুবন সৃষ্টি করতে পারে তার জুড়ি মেলা ভার। তার গান আমাদের মধ্যে এমন এমন অনুভূতি তৈরি করে, যেগুলো আজীবন আমাদের পাথে হয়ে থাকতে পারে। তাই শব্দের ঈশ্বর, গানের ঈশ্বরের কাছে তিনি যেন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন 25শে বৈশাখ এই প্রবন্ধের মধ্যে দিয়ে। সারাংশটা আশা করি বুঝতে সকলের সুবিধা হবে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। শেষে বলবো, সঙ্গে থেকো, কবিতার ছন্দে থেকো। ধন্যবাদ।